রহমানির রহিম। আজকে আমরা একটা দুর্ধর্ষ জিনিস দেখব, সেটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। ডাউনলোডেবল প্রোডাক্টের নাম আপনারা অনেকেই শুনেছেন। বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন যে যেমন ধরেন আমি একটা টি শার্ট কিনবো, এটা আমাকে হোম ডেলিভারি দিয়ে যাবে, ঠিক আছে, দেখা যাচ্ছে। কিন্তু কিছু কিছু জিনিস আছে সেটা ডাউনলোড করে নিতে হয়। যেমন আমরা যদি কোথাও থেকে একটা এলিমেন্টার প্রো কিনি, একটা ছবি কিনলাম, অডিও ভিডিও XYZ, ঠিক আছে, যে জিনিসগুলো আসলে ডিজিটাল প্রোডাক্ট আর কি। তো এই জিনিসগুলোতে আমরা কি করব, এগুলোকে বলা হয় ডাউনলোডেবল প্রোডাক্ট। বোঝা যাচ্ছে? এগুলো কিভাবে কি করবেন, আমরা প্রথমেই সেম ভাবে ই কমার্স ওয়েবসাইটে যাব। এগুলো কিন্তু খুবই অ্যাডভান্স টপিক, হ্যাঁ, এগুলো অবশ্যই ভালো করে শিখে রাখবেন। এখান থেকে আমরা প্রথমে যাব কোথায়, প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে অ্যাড নিউ। সাপোজ আমরা সেটা হইতে পারে যে কোনো একটা ছবি, আমরা দেখি না যে বিভিন্ন জায়গায় ছবি সেল করে, ছবি তোলা। এখানে XYZ আমরা কিছু একটা লিখে দিই। সাপোজ আমি যে কোনো একটা প্লাগ ইন সেল করি, অথবা XYZ যে কোনো একটা ছবি। তো সাপোজ আমি প্রোডাক্টের নাম দিলাম কি, এলিমেন্টর প্রো দিতে পারি, এলিমেন্টর প্রো, ঠিক আছে। আর এখানে XYZ এগুলো তো আমরা জানি নর্মালি, এই পর্যন্ত যারা আসছে, জাস্ট এখান থেকে আমরা কি দিব, এটাকে ডাউনলোডেবল করে দিব। আমি প্রাইস দিলাম 100 টাকা। দেওয়ার পরে এইখানে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এই যে ডাউনলোডেবল ফাইল, এই প্রোডাক্টটা যে প্রোডাক্টটা আমরা ডাউনলোড করলে সেল করবো, সেটা আমি এখানে আপলোড করবো, এই যে চুজ ফাইল। তো আমরা তো আপলোড তো করতে পারি XYZ, সেটা একটা ছবিও হইতে পারে। সাপোজ একটা প্লাগ ইনে সেল করে দিই, হ্যাঁ। সাপোজ এই যে স্মার্ট স্লাইডার নামে একটা প্লাগ ইন, XYZ, আমি আবারও বলতেছি, সেটা ছবি, অডিও, ভিডিও, টেক্সট, মানে যা রং আছে সব। আমি জাস্ট এটা দিয়ে দিলাম, স্মার্ট স্লাইডার নামে একটা প্লাগ ইন আমি দিয়ে দিলাম। তাহলে প্লাগ ইনের নামটা, প্রোডাক্ট নাম স্মার্ট স্লাইডার দিই, ইনসার্ট দিলাম। এখানেও তাইলে এইটার নাম দিতে পারি কি, স্মার্ট স্লাইডার প্লাগ ইন, হ্যাঁ, স্মার্ট স্লাইডার প্লাগ ইন। এরপরে আমরা এটার প্রাইস দিলাম 100 টাকা। XYZ, এখানে আমরা এটার নাম লিখে দিলাম কি, স্মার্ট স্লাইডার, স্মার্ট স্লাইডার, ঠিক আছে। আমরা চাইলে কয়েকটা ফাইলও অ্যাড করতে পারি। এটা আমি যে কোনো একটা ক্যাটাগরিতে আপাতত দিয়ে রাখতেছি। সাপোজ আমি এখানে, আপনারা তো ক্যাটাগরিগুলো আপাতত করতে পারবেন, আমি জাস্ট বোঝার জন্য আপাতত যে কোনো একটাতে দিয়ে দিচ্ছি। আর প্রোডাক্ট, এখানে আমরা স্মার্ট স্লাইডারের মানে ওই প্লাগইনটার একটা ছবি দিব আর কি। সাপোজ এটা হচ্ছে সেই ঘটনা। এই জিনিসগুলো শিখে রাখবেন, এগুলো হচ্ছে ই কমার্সের অ্যাডভান্স টপিক, হ্যাঁ। এমনিতে নর্মাল প্রোডাক্ট এটা সবাই আপলোড করতে পারে। দেওয়ার পরে জাস্ট সেট প্রোডাক্ট দিয়ে দিলাম, এই যে প্রোডাক্ট ইমেজ। এখানে আমি যদি এখন এটা পাবলিশ করে দিই, ভিউ প্রোডাক্টে যদি এখন আমি যাই, এই যে ওই যে ছবিটা আসে নাই মনে হয়, ছবিটা আপলোড হয় নাই। আচ্ছা, এটা এখনো আপলোড হয় না ভালো করে। ওটা আসছে, এটাকে জাস্ট আপডেট।
এই যে আসছে। এখন আমাকে এখানে একটা প্রথম আমরা কিছু জিনিস সলভ করি। প্রথম কথা হচ্ছে যে দেখেন, একটা দুইটা তিনটা। এখন আমাকে বলেন ডাউনলোডেবল প্রোডাক্টে কি আমার এই একটা দুইটা কোয়ান্টিটির দরকার আছে? মানে সে তো একটা একটা কিনে সে তো কপি পেস্ট করলে হয়ে যায়। এটা তার টি শার্ট না যে আমি একটা কিনে কপি পেস্ট করতে পারবো না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে হবে না। এটা তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তার মানে এটা হচ্ছে একটা অহেতুক জিনিস, তাই না? সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ঘটনা আছে। আমি যদি বলি যে ভাই ইনভেন্টরিতে যদি আসি, আমি যদি বলি যে ভাই সোল্ড ইন্ডিভিজুয়ালি লিমিট পারচেস টু ওয়ান আইটেম পার অর্ডার, তার মানে প্রত্যেকটা অর্ডারে কয়টা করে পড়বে? প্রতি অর্ডারে একটা। তাহলে এটাই তো সবচাইতে সুইটেবল সিস্টেম। হ্যাঁ, এটা করব। করার পরে এখানে আরও কিছু সেটিংস আছে দেখেন। ডাউনলোড লিমিট, অর্থাৎ সে এই ঘটনা ডাউনলোড করার মানে অর্ডার করার পরে এই ঘটনা সে কয়বার ডাউনলোড করতে পারবে। আমি যদি বলি যে ভাই আনলিমিটেড, তাহলে তো যেভাবে আছে সেইভাবেই থাকবে। তারপরে আমি বলে দিলাম যে আপনি এখান থেকে নেওয়ার পর সর্বোচ্চ 5 বার ডাউনলোড করতে পারবেন, মানে আমার ওয়েবসাইট থেকে। যদিও একবারের দুইবারও প্রয়োজন নেই, সে একবার করে রেখে দিবে। তারপরেও যদি কোনো কারণে প্রবলেম হয়, ওয়েবসাইটে সে তার অ্যাকাউন্টে লগ ইন করে সে 2বার পর্যন্ত এটা কি করতে পারবে, 5বার পর্যন্ত ডাউনলোড করতে পারবে। ডাউনলোড এক্সপায়ার, অর্থাৎ সে এইটা অর্ডার করার কত দিনের মধ্যে ডাউনলোড করতে পারবে। আমি যদি এটা 2 দিই, তার মানে অর্ডার করার কত দিনের মধ্যে, বা 2 বা 10 দিলে 10 দিনের মধ্যে সেটা কি করতে পারবে, ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, দেওয়ার পরে জাস্ট আমি এটা কি দিব, আপডেট দিব। এই ঘটনা বুঝতে কারো সমস্যা? আমরা চাইলে একাধিক ফাইলও দিতে পারি, মানে একটার সাথেই অনেকগুলো ফাইল, অনেক সময় থাকে এরকম যে কয়েকটা ফাইল। এটা দিয়ে দিলাম। এবার এখানে ডিরেকশন, এগুলো তো আমরা আগেই জানি। জাস্ট আমি যদি এখানে এবার রিফ্রেশ করি, জাস্ট আমি এটা একটু কাট করে ফেলি, কিনে ফেলি সরাসরি। এখন দেখি যে এটা ক্লায়েন্ট কিভাবে আসলে অর্ডারটা কিভাবে প্রসেস হয়, হ্যাঁ, বা আমি কিভাবে এটাকে ডেলিভারি দিব, এরপর হচ্ছে ক্লায়েন্ট কিভাবে এটা নেবে, উনি কিভাবে এটা পাবে, সব কিছু আমরা দেখব। তো আমি এটা এখানে অলরেডি আমার কার্টে কিন্তু চলে আসছে। পাস্তার দরকার নাই, আমি শুধু এটা যে কোয়ান্টিটি 1 এখানে দেখেন যে এটা কিন্তু ডিজেবল হয়ে গেছে, দেখছেন? ভিউ কার্টে যাই। এটা আমার দরকার নাই, তাই না? এরপর আমি কি দিব, প্রসিড টু চেক আউটে দিচ্ছি। নেট একটু স্লো। দেখেন এই বালতি কালারটা থাকে, এগুলো তো আর এখানে বলার কিছু না। আমি জাস্ট যে কোনো একটা বিকাশে পেমেন্ট করে দিলাম সাপোজ, হ্যাঁ। দিয়ে আমি কি দিব, অ্যাকাউন্টটা যদি সাবমিট করে দিই, এই জিনিসগুলো এলিমেন্টটা দিয়েই তো আমরা ডিজাইন করছি। এটা সুন্দর করে কালার কম্বিনেশন, আবার এই যে বালতি কালার তালা দিয়ে দিন না, তাহলে ক্লায়েন্ট বলবে যে ওয়েবসাইটও থাকুক, থাকাও রাখেন, ওয়েবসাইটও রাখেন। দেখেন এখন এইটা তো অর্ডারটা তো আমি করে দিলাম, হ্যাঁ। এখন আমি কি করব, যে অ্যাডমিন আমাকে কি করতে হবে, এখান থেকে যাই আমি দেখি যে অর্ডার কোনো আসছে নাকি। আমি যদি এখানে অর্ডারে যাই, দেখেন এই যে অর্ডারটা আসছে না। এবার অর্ডারটা আমাকে কি করতে হবে, কারণ সে পেমেন্ট দিছে কিনা আমাকে দেখতে হবে না। তো চেক করে আমি যখন দেখবো যে হ্যাঁ অর্ডারটা আমি ওই নাম্বার থেকে এটা পাইছি, এটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট সিস্টেম। আর যদি অটোমেটিক হয় তাহলে তো আমি তো জাজ করার দরকার না, আমি জাস্ট এখান থেকে কি করে দেব, এটাকে কমপ্লিট করে দিব। কমপ্লিট করে দেওয়ার পরে আমি যদি অ্যাপ্লাই করি, এখন দেখেন সে তো এখানে বললো। এখন আমি যদি ক্লায়েন্ট, এখন ক্লায়েন্ট কোথায় যাবে, তার অ্যাকাউন্টে যাবে না। এগুলো তো এভাবে, এগুলো ই কমার্সের সিস্টেম তো আমরা সবাই জানি। এখন আমি যদি এখান থেকে যাই আমার অ্যাকাউন্টে গিয়ে দেখি যে এই প্রোডাক্টের কী অবস্থা,
এই যে আমার এটা কমপ্লিটেড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখেন আমি যাব কোথায়, অর্ডার, মাই অর্ডারে, অর্ডার থেকে এই যে এটা না একটু আগে করলাম না, কোথায় আছে, কমপ্লিটেড, অন হোল্ড, অ্যাকশন নিডেড, ডাউনলোড, কোনটা, এটা আচ্ছা এই যে এটা ডাউনলোডেবল, এটা ডাউনলোডেবল, ডাউনলোডেবল। এই যে দেখেন আমাকে এখানে বলতেছে যে আমার এই প্রোডাক্টটা আছে এবং এটা ডাউনলোডেবল, কতবার ডাউনলোড বাকি আছে, 5 বার করতে পারবে, অনেক সুন্দর না। এরপর বলতেছে এক্সপায়ার, কত দিনের মধ্যে, 16 তারিখ পর্যন্ত আমি এটা 5 বার ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, এবার আমি দেখেন এই যে স্মার্ট স্লাইডারে যখন আমি ক্লিক করব, এই যে ডাউনলোড, এইখানে আপনি চাইলে স্মার্ট স্লাইডারের জায়গায় লিখে দেন যে ডাউনলোড দি প্লাগ ইন XYZ, সেটা তো আমরা ওখানে লিখলাম। এই যে দেখেন হয়ে গেছে না, সুন্দর না, এইটা অসাধারণ জিনিস, এটা দিয়ে অনেক কিছু করতে পারবে। ঠিক আছে, আর কারো কোনো দুঃখ আছে? 0 টাকা দিলে তো ফ্রি। তাহলে আজকের এই এই জিনিসটা অবশ্যই শিখে রাখবেন। ঠিক আছে, তাহলে আজকের ঘটনা এখানেই শুভ সমাপ্তি ঘোষণা করা হলো।